এক্সপ্লোর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মোগলি অ্যামং দ্য উলসের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 এর প্রশ্ন উত্তর, ট্রু ফলস এবং সঠিক উত্তর বেছে নাও এগুলি নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এবার শুরু করছি অ্যাক্টিভিটি 1। তোমরা দেখো অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ যেই বিকল্পগুলো দেওয়া আছে সেই বিকল্পগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা কথা লেখা থাকবে, সেই কথাটার সাথে কোন উত্তরটা সঠিক সেটা আমাদের এখানে দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বরে দিয়েছে ফাদার উলফ ওক আপ অ্যাট, বাবা নেকড়ে কখন জেগে ওঠে? তোমরা খুব ভালো করে জানো বাবা নেকড়ে সারাদিন ঘুমের পরে কখন জেগে ওঠে, ঠিক 7টার সময়। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে নাম্বার 2, 7 o'clock। তাহলে এ ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এ নাম্বারের ফাদার উলফ ওক আপ অ্যাট, ওটা হবে 7 o'clock। চলে আসি বিতে রয়েছে তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ, তাবাকুই কার নাম ছিল? তো তোমরা গল্পটা যদি ভালো করে পড়ে থাকো বা আমার আগের ভিডিওটি ভালো করে দেখে থাকো তাহলে পরে দেখবে বা শুনেছো, তোমরা জানো যে তাবাকুই ছিল একটা শিয়াল। তাহলে শিয়ালের নাম কি? তাবাকুই। তাহলে শিয়ালকে আমরা ইংলিশে কী বলে থাকি? জ্যাকেল। তাহলে এর অ্যান্সারটা হবে নাম্বার 1, জ্যাকেল। আসি এবার নাম্বার সিতে। অন দ্যাট নাইট, সেই রাতে, দ্য টাইগার হ্যাড হন্টেড এ, সেই রাতে বাঘটা কাকে হান্ট করতে এসেছিল বা কাকে শিকার করতে এসেছিল? আমরা ভালো করে জানি কাকে শিকার করতে এসেছিল, একটা মানুষকে, অর্থাৎ এ ম্যান, তাই না? তাহলে এর অ্যান্সার হবে নাম্বার 1, ম্যান। তাহলে চলো এবার শুরু করা যাক অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে দেওয়া আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। নিচে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে অর্থাৎ কতগুলো বিবৃতি দেওয়া আছে। এবার সেই বিবৃতিগুলো ঠিক না ভুল সেটা আমাদের লিখতে হবে। লেখার পরে এর সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, মানে এটা কেন ঠিক কেন ভুল আমাদের সেটা যুক্তি দিয়ে বোঝাতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে অ্যাক্টিভিটি 2 এর এ নম্বরে কী রয়েছে ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, বাবা নেকড়ে 7 সকালে ঘুম থেকে ওঠে। আমরা অ্যাক্টিভিটি 1-এ এইমাত্র করলাম যে বাবা নেকড়ে সকালে না, বাবা নেকড়ে 7টায় জেগে ওঠে, আর সেই সময়টা থাকে সন্ধেবেলা। তাহলে এর অ্যান্সার হবে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্টে হবে ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস, ফাদার উলফ woke up from his day's rest। তাহলে আমরা দেখে নিলাম সিওনি হিলে সন্ধেবেলা 7টার সময় বাবা ঘুম থেকে ওঠে। তাহলে যেটা দেওয়া আছে সেটা ভুল। তাহলে তোমরা লিখে নাও ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে যেটা লেখা আছে সেটা দেখে দেখে তোমরা লিখে নাও। এবার চলে আসি আমরা বি নম্বরে দেওয়া আছে ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচিভিয়াস নেচার, অর্থাৎ ভারতীয় নেকড়েরা শেয়ালদের পছন্দ করে না। কেন করে না? কারণ তারা সবার অনিষ্ট করে বেড়ায়। তাদের এই স্বভাবের জন্য ভারতের নেকড়েরা শেয়ালদের একদম পছন্দ করে না। আর সত্যি তো, ট্যাবাকুই সবাইকে খারাপ করে বেড়াতো, সবাইকে উল্টো পাল্টা গল্প বলতো, সবাইকে ওখানে গিয়ে আস্তাকুড়ে থেকে খাবার দাবার খেত, চামড়া খেত, কাপড় খেত, তাই না? তাহলে পরে আমরা এটা কী লিখব? ট্রু, ঠিক। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব? দ্য উলভস অফ ইন্ডিয়া despise তাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ। তাহলে তোমরা দেখে নিলে কী লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টে। কেন ওদের নেকড়েরা পছন্দ করতো না? কারণ তাবাকুই চারিদিকে খালি দৌড়াদৌড়ি করতো আর মিসচিফ করে বেড়াতো, অর্থাৎ খুব অনিষ্ট করে বেড়াতো, উল্টোপাল্টা কাজ করে বেড়াতো। এবার আমরা আসি নাম্বার সিতে। কী লেখা আছে? তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন, তাবাকুই নেকড়েদের বাসায় কোনো খাবার খুঁজে পায়নি। সত্যি কি খুঁজে পায়নি? তাবাকুই তো যা পায় তাই খেয়ে নেয়। একদিনও বললো না যে আমার কাছে যদি ছোট্ট খাবার পড়ে থাকে তাহলে আমার মতো নিচের তাই ভালো। তাহলে এই কথাটা একদম ভুল। তাহলে এর অ্যান্সার হবে ফলস। স্টেটমেন্টে কী দিতে হবে? সাপোর্টিং স্টেটমেন্টে দেবো হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, মানে সে ওই যে কেভটা ছিল, গুহাটা ছিল, তার পেছনে দৌড়ে গেল।
হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক উইথ সাম মিট অন ইট। সে সেখানে কী ছিল, একটা বাক পেয়েছিল, সেই বাকের হাড় পড়েছিল, বোন মানে হাড় পড়েছিল, তার মধ্যে কিছু মাংস পেয়েছিল, সে সেটাই ওখানে খুঁজে পেয়ে খেয়েছিল। তাহলে তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন, এর অ্যান্সারটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টটা আমি যেটা এইমাত্র বললাম, স্ক্রিনে তোমরা এটা দেখতে পাচ্ছ, সেটা তোমরা লিখে নাও। এবার আমরা লিখব দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজ টু হেয়ার দ্য কমপ্লিমেন্ট। নাম্বার ডিতে কী দেওয়া আছে, দ্য উলফ ফ্যামিলি অর্থাৎ নেকড়ে পরিবাররা নট অ্যাট অল প্লিজড টু হেয়ার দ্য কমপ্লিমেন্ট, ওই প্রশংসা শুনে একদম সন্তুষ্ট ছিল না। যখন তাবাকুই তার ছেলেপিলেদের দেখিয়ে, আমাদের উলফ ফ্যামিলির ছেলেপিলেদের দেখিয়ে, চারটে যে ছোটো ছোটো চিলড্রেন ছিল তাদেরকে দেখিয়ে কতগুলো প্রশংসা করলো না, সেই প্রশংসা একদম কিন্তু ওই উলফ ফ্যামিলির বা নেকড়েদের পরিবারের কিন্তু পছন্দ হয়নি। তাহলে এই কথাটা কী হবে, কথাটা হবে ট্রু। এবং এর সাথে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, লেখো। সাপোর্টিং স্টেটমেন্ট হবে নাও তাবাকুই নিউ as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. লেখা হয়েছে? তাড়াতাড়ি তোমরা স্ক্রিন থেকে দেখে খাতায় নোট ডাউন করে নাও। এরপর আমরা পড়ব অ্যাক্টিভিটি 2 এর শেষ ট্রু ফলস 5 নম্বর, অর্থাৎ ই নম্বরে কী দেওয়া আছে, শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উলভস। শের খান নেকড়েদের থেকে প্রায় 20 মাইল দূরে একটি জঙ্গলে বাস করত। তোমরা দেখবে ওরা কিন্তু, আমরা যখন পড়েছিলাম গল্পটায়, সেখানে লেখা ছিল যে শের খান নেকড়েদের থেকে কিন্তু 20 মাইল দূরে ওয়েনগঙ্গা নামক একটি জায়গায় থাকতো। ওয়েনগঙ্গা রিভার আমরা পড়েছিলাম। তাহলে পরে লিখে ফেলো যে এটা ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টে লেখো শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। লেখা হয়েছে? লেখা হয়ে গেলে চলো আমরা অ্যাক্টিভিটি 3 এর দিকে চলে যাই। আর লিখতে লিখতে তোমরা লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে লাইক করে দাও তাড়াতাড়ি করে। আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তাহলে পরে তোমরা কিন্তু নিচে বলতে পারো। আর যদি অন্য কোনো চ্যাপ্টার থেকে তোমরা কিছু জানতে চাও, সেটাও কিন্তু নিচে বলো কমেন্ট করে। এবার আমরা করব দিনের শেষ অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি 3 এর ABCD। এখানে দেওয়া আছে কতগুলো প্রশ্ন, তার আমরা উত্তরগুলো বের করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বাই রেফারিং টু দ্য টেক্সট। টেক্সট থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা সেগুলোর অ্যান্সারগুলো এখানে বের করব। চলো শুরু করা যাক। তাহলে এ নাম্বারে আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হলো, হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপনেস। কীভাবে বাবা নেকড়ে তার ঘুম ঘুম ভাব থেকে বেরিয়ে এলো। চলো লিখে ফেলো। Father Wolf scratched himself, yawned, and spread out his paws one after the other. In this way, he came out of sleepiness. বাবা নেকড়ে নিজেকে চুলকোলো, হাই তুললো, তারপরে একের পর এক পায়ের থাবাগুলো ছড়িয়ে তার ঘুম ঘুম ভাব থেকে বেরিয়ে এলো। তাহলে অ্যান্সারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি করে লিখে ফেলো। এবার আমরা করব অ্যাক্টিভিটি 3 এর B নম্বরের প্রশ্নটা। ওয়াই আর দ্য অ্যানিমালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল। কেন অন্যান্য প্রাণীরা শেয়ালটিকে ভয় পেত, অর্থাৎ তাবাকুইকে ভয় পেত। চলো অ্যান্সারটা লিখি। দ্য অ্যানিমালস ওয়ার স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল তাবাকুই বিকজ মোর দ্যান এনি ওয়ান এলস ইন দ্য জঙ্গল হি ওয়াজ অ্যাপ্ট টু গো ম্যাড অ্যান্ড রান থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। সে কী করতো, যখন রেগে যেত তখন জঙ্গলে ছুটে বেড়াতো, আর এই ছুটে বেড়ানোর সময় যাকে সামনে পেত তাকেই কামড়ে দিত। এমনকি মনে আছে আমরা পড়ার সময় দেখেছিলাম, বাঘও পর্যন্ত কিন্তু ওকে দেখলে ভয় পেয়ে যেত আর লুকিয়ে পড়তো। তাহলে স্ক্রিনে দেওয়া তোমাদের অ্যান্সারটা তোমরা লিখে ফেলো। চলো এবার আমরা করব অ্যাক্টিভিটি 3 এর C নম্বর কোশ্চেনটি। সেখানে লেখা আছে, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল। আমরা ভালো করে জানি জঙ্গলের কিছু নিয়মকানুন থাকে, তাহলে এখানে সেটাই জিজ্ঞাসা করেছে। চলো অ্যান্সারটা লিখি। অ্যান্সারটা হলো, দ্য ল অফ দ্য জঙ্গল was that no one had the right to change his quarters without due warning. জঙ্গলের নিয়মকানুন হচ্ছে যে আগাম সতর্কবার্তা ছাড়া কেউ কারো শিকারের জায়গা কিন্তু পরিবর্তন করতে পারবে না। তাহলে অ্যান্সারটা কী আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা অ্যান্সারটা স্ক্রিন থেকে দেখে নিজেদের খাতায় লিখে নাও। এবার আমরা করব অ্যাক্টিভিটি 3 এর শেষ প্রশ্ন, অর্থাৎ ডি এরটা।
Why was Father Wolf angry hearing the loud roar of the tiger? বাঘের তীব্র গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গেছিল কেন? চলো অ্যান্সারটা লিখি আমরা। Father Wolf was angry hearing the loud roar of the tiger because it would frighten all game within 10 miles and he had to kill for 2 days. বাঘের তীব্র গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গেছিল কেন? কারণ 10 মাইল জায়গা জুড়ে সমস্ত শিকারযোগ্য যে জন্তুগুলো রয়েছে, যাকে আমাদের বাবা নেকড়ে বা ফাদার উলফ ধরতে পারে, বাঘের গর্জন শুনে তো সে পালিয়েই যাবে। তাই এই কদিন তাকে দুজনের জন্য শিকার করতে হবে। তাই এই জন্য কিন্তু ফাদার উলফ রেগে গেছিলো। তাহলে তোমরা স্ক্রিনে অ্যান্সারটা দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি করে খাতা নামিয়ে নাও দেখি। অনলি অ্যামং দ্য উলফসের ইউনিট 1-এর অ্যাক্টিভিটি 1, 2, 3 এই তিনটি আজকে সলভ করা হলো। এরপরে আমরা ইউনিট 2-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা এই ভিডিওটি দেখছিলে তারা যাওয়ার আগে একটা লাইক বাটনে ক্লিক করে দিয়ে যাও। আমরা খুব শিগগিরই ইউনিট 2-এর কোশ্চেন অ্যান্সার নিয়ে ফিরছি। অনলি অ্যামং দ্য উলফসের ইউনিট 1-এর অ্যাক্টিভিটি 1, 2, 3 এই তিনটি আজকে সলভ করা হলো। এরপরে আমরা ইউনিট 2-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা এই ভিডিওটি দেখছিলে তারা যাওয়ার আগে একটা লাইক বাটনে ক্লিক করে দিয়ে যাও। আমরা খুব শিগগিরই ইউনিট 2-এর কোশ্চেন অ্যান্সার নিয়ে ফিরছি।